প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে, যেটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র বা বলতে পারো যেটা হচ্ছে তৃতীয় পার্বিক অভিক্ষা 2024। এই প্রশ্ন সেটটি নিয়ে আমি আলোচনা করছি এখানে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। এটা কিন্তু একটা আসল প্রশ্নপত্রই আলোচনা করছি। তোমরা এই সেটটা একবার প্র্যাকটিস করে নিও। তো যাই হোক, দেখো এখানে প্রথম তোমাদের নির্দেশ রয়েছে যে সঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে 10টা প্রশ্ন রয়েছে, 1 মার্কসের 10 নম্বর। প্রত্যেকটা উত্তর সহ আলোচনা করছি, তোমরা মিলিয়ে নাও। যেমন প্রথম প্রশ্ন, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। সেটা হচ্ছে গন্ডোফার্নাসের আমলে। প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত আবিষ্কার করেন মোগলমারি। জৈন সাহিত্য এটা লেখা হতো হচ্ছে প্রাকৃত ভাষায়। আর বিবাহের সময় মেয়েরা যে ধন পেত তা হলো কিন্তু স্ত্রীধন। কেরালায় যে মশলার চাষ বেশি হতো সেটা কিন্তু গোলমরিচ। তাহলে কেরালায় কোন মশলা বেশি চাষ হতো? এটা হলো গোলমরিচ। পুরুর রাজত্ব ছিল যে দুটি নদীর মাঝখানে। দুটো নদী কি কি? একটা হচ্ছে ঝিলাম এবং অপরটি হচ্ছে চেনাব। এই দুটো নদীর মাঝখানে কিন্তু পুরুর রাজত্ব ছিল। হোমো হাবিলিসের অর্থ কি? দক্ষ মানুষ। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় কোথায়? রোমের জেরুজালেমে। এবার দেখে নাও পরবর্তী পাতায় যে প্রশ্নগুলো রয়েছে। দেখো এখানে রয়েছে দাগে যে নীল নদের দান বলা হয় মিশরকে। ঠিক আছে, উত্তরটা এখানে করাই রয়েছে। তো নীল নদের দান বলা হয় কিন্তু মিশরকে। তামিল সাহিত্যের অন্যতম যে মহাকাব্য সেটা কিন্তু মণিমেগলাই। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু অস্পষ্ট লাগতে পারে। উত্তরগুলো পাশে লিখে দিয়েছি আমি, তাও এগুলো প্রশ্ন সহ উত্তরগুলো আলোচনা করছি। তোমরা এগুলো কিন্তু মিলিয়ে নাও। আর আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এরপরে যে 2 মার্কস মানে 2 দাগে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলোও 1 মার্কসের প্রশ্ন। কিন্তু এগুলো কিন্তু এক কথায় উত্তর লিখতে হবে তোমাকে। আগেরগুলোতে যেমন অপশন পেয়েছিলে। তো প্রথম প্রশ্ন কি? যে হালের লেখা গ্রন্থটির নাম কি? এটা হচ্ছে গাথা সপ্তশতী। খ, জৈনরা গণিতবিদ্যাকে কি নামে আখ্যায়িত করত? সংখ্যায়ন। ফাসিয়ান কার আমলে ভারতবর্ষে আসেন? ফাহিয়ান, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। নালন্দা মহাবিহার কোন রাজার আমলে তৈরি হয়? এটা হচ্ছে গুপ্ত সম্রাট কুমারগুপ্তর আমলে, মানে প্রথম প্রথম যে কুমারগুপ্ত রয়েছে তার আমলে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। ভীমবেটকা এটা গুহা কোথায় অবস্থিত? দেখো ভীমবেটকা এটা কিন্তু একটা গুহা, যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। এবারে দেখো পরবর্তী 3 দাগে রয়েছে কিন্তু শূন্যস্থান। ঠিক আছে, এখানে 5টা প্রশ্ন রয়েছে যে গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম হচ্ছে বিদ্যারম্ভ। বিদ্যারম্ভ। খ, পুরাণ সংখ্যায় সংখ্যায় কটা? 18টা। পারস্যের যে হুকানীয় বংশের যে শ্রেষ্ঠ সম্রাট তিনি হচ্ছেন কিন্তু দরায়ুস। তিনি হচ্ছে দরায়ুস। পশ্চিম উপকূলে নর্মদা নদীর তীরে সেরা বন্দর ছিল কি? ভৃগুকচ্ছ। সংস্কৃত নাটকের যে পর্দা তাকে বলা হতো কিন্তু যবনিকা। এবারে ঠিক ভুল রয়েছে, এগুলো আলোচনা করবো। দেখো উত্তর সহ এখানেও 5টা রয়েছে কি? মিনান্দারের রাজধানী ছিল শিয়ালকোট। এটা হবে সঠিক। বৌদ্ধ স্তূপের দরজাগুলিকে তোরণ বলা হতো। সঠিক। অর্থশাস্ত্র লেখেন পানিনি। ভুল। এটা দেখি সঠিক উত্তর কী হবে। তোমাদের এটা আমি HW দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে যে অর্থশাস্ত্র কে লেখেন। ঘ, তক্ষশিলা মহাবিহারের একজন বিখ্যাত ছাত্র হলো জীবক। এটাও সঠিক। আর প্রয়াগে মহাদান ক্ষেত্রের উৎসব হতো 25 বছর অন্তর। এটা ভুল। এটা হচ্ছে 5 বছর অন্তর অন্তর হতো। নেক্সট হচ্ছে বেমানান শব্দ খুঁজে বের করতে বলেছে। বেমানান শব্দ খুঁজে বের করো। তো প্রশ্ন কি কি রয়েছে? যে বুদ্ধযশ, কুমারজি, পরমার্থ আর হচ্ছে সোয়ানজং। তো বেমানান হচ্ছে এখানে সোয়ানজং। ঠিক আছে। আচ্ছা, চীনা বৌদ্ধ পণ্ডিত। যাই হোক, খ রয়েছে জয়কাব্য, রামায়ণ, মহাভারত, পঞ্চম বেদ। এখানে রামায়ণ করো। আর মেগাস্তিনিস, ফাসিয়ান, সোয়ানজং, সমুদ্রগুপ্ত। এখানে সোয়ানজং করো। এগুলো বেমানান। দেখে নাও পরবর্তী পাতার প্রশ্ন। প্রশ্নগুলো কি রয়েছে? ঘয়ে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, সেলিউকাস আর বিন্দুসার অশোক। তো সেলিউকাস হবে উত্তর এখানে। আর শক, পার্থিয়, কুষাণ, মৌর্য। এখানে মৌর্যটা হবে আলাদা। যাই হোক, এরপরে স্তম্ভ রয়েছে দেখো, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, যেখানেও 5টা প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে। প্রত্যেকটা আমি আলাদা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম রয়েছে হচ্ছে হেরোডোটাস। এটা করো।
গ্রিক দূত। নেক্সট রয়েছে নগানন্দ, ঠিক আছে, নাগানন্দ, হর্ষবর্ধন করতে পারো এটা। তারপর রয়েছে গণিতবিদ, যিনি কিনা নাগার্জুন। আর কার্যাপন, এটা করো মুদ্রা। নেক্সট পঞ্চসিদ্ধান্তিকা, এটা করো বরাহ মিহির। এরপরে যেটা রয়েছে 2 মার্কসের প্রশ্ন, এগুলো আমি আলোচনা করছি না, এগুলো আকারে একটু বড় আকারে লিখতে হবে। তো উত্তর প্রয়োজন হলে তোমরা প্রশ্নটা কমেন্টে লিখে দিও, উত্তরগুলো কমেন্টেই দিয়ে দেবো। নেক্সট রয়েছে টিকা লেখো, এখানে 3টে লিখতে হবে 4টের মধ্যে থেকে, এগুলো কিন্তু 3 মার্কস করে, ঠিক আছে। আর 9 দাগে যেগুলো পাবে এগুলো 5 মার্কসের প্রশ্ন, তবে পার্ট কোয়েশ্চেন আছে। যেমন দেখো এখানে লেখা যে রামায়ণ মহাভারত সম্পর্কে লেখো, মৌর্য আমলের অর্থনীতির জীবনযাত্রা, এগুলো রয়েছে, এগুলো দেখে নাও, আলোচনা করছি না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেটটি আমি আলোচনা করলাম। আর এই প্রশ্নপত্রে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, তবে তোমরা এই সেটটি প্র্যাকটিস করে নিতে পারো যাদের এখনও পরীক্ষা হয়নি। তো এটা কিন্তু সেই মডেল সেট হিসাবে তোমরা ধরে নিতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্রের আলোচনা। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো।